দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উড়ুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি। গাড়ি চলবে আকাশপথে, না রূপকথা নয়, সত্যি। 2009 সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কো গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উড়ুক্কো গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এ গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়িতে। গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব। প্রিয় দর্শক, ফিরে আসলাম আবার আমাদের অনুষ্ঠানে এটিএন নিউজের টেক নিউজ। প্রতি সপ্তাহে আমরা হাজির হচ্ছি বিজ্ঞান এবং প্রযুক্তির নানা খবর নিয়ে। যোগাযোগ প্রযুক্তি, সেটি গাড়ি হোক, সেটি মোটরসাইকেল হোক, সেটি তথ্য প্রযুক্তির বাহন মোবাইল ফোন হোক, সবই কিন্তু মানুষকে কাছে নিয়ে আসে এবং কাছে আসার তাড়নাটা কিন্তু নানাভাবে মানুষকে প্রভাবিত করে। সেটি কোনো কোনো সময় ক্ষতির কারণও হতে পারে, সেটিতে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এবার একটি মজার খবর দেখব। আপনারা অনেকেই জানেন 2009 সালে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উড়ুক্কোযান ট্রানজিশন। এখন তারা সেটি উৎপাদনে নিয়ে যাওয়ার চিন্তা করছে, তবে তার আগে তারা অনুমতি পেয়েছে রাস্তায় চলার, অর্থাৎ গাড়ি এখন রাস্তায়ও চলবে, আকাশেও উড়বে। তবে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে কিন্তু এখানে পিছিয়ে নেই। বগুড়ার আমির হোসেন তিনিও চিন্তা করছেন তিনি একটি উড়ুক্কোযান বানাবেন। চলুন আমরা দেখি।
গাড়ি চলবে আকাশপথে। না, রূপকথা নয়, সত্যি। 2009 সালে পরীক্ষামূলকভাবে হলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমেছিল উরুক্কু গাড়ি ট্রানজিশন। তবে নতুন খবর হলো এই গাড়ি এখন দেশটির ন্যাশনাল হাইওয়ে এবং স্থানীয় এয়ারপোর্ট ব্যবহারের অনুমতি পেয়েছে। রাস্তায় চলার অনুমতি পাওয়ার ফলে উরুক্কু গাড়ি ট্রানজিশন এখন চলতে পারবে যে কোনো সড়কে, প্রয়োজনে উড়ে গিয়ে ল্যান্ডও করতে পারবে স্থানীয় যে কোনো এয়ারপোর্টে। যুক্তরাষ্ট্রের অ্যারোস্পেস কোম্পানি টেরাফুগিয়া এই নতুন গাড়ি তৈরির সফলতার দাবি করছে। ট্রানজিশনের এই সফলতা আটলান্টিক মহাসাগর পেরিয়ে এখন বাংলাদেশের বগুড়াতেও। আমির হোসেন নামের বগুড়া শহরের মোটর ওয়ার্কশপের এক মেকানিক দাবি করছেন এমন একটা গাড়ি তৈরি করতে পারবেন তিনি, যা উঠতে পারবে 60 ফুট উঁচু দিয়ে, প্রয়োজনে চলতে পারবে রাস্তায়ও। আমার এই গাড়ি তৈরি করবে, যদি আমি সেই রকম সহযোগিতা পাই তো বছরে ধরেন 1 থেকে 1.5 গাড়ি তৈরি করা। উড়াল এই গাড়ি যখন রাস্তায় চলার অনুমতি পেয়েছে যুক্তরাষ্ট্রে, তখন স্বপ্নবাজ আমির হোসেনের আশাবাদ বেড়ে গেছে আরো। তবে সমস্যা রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। এমন উড়াল গাড়ি চলাচলের জন্য নতুন আইন করতে হবে এখন বাংলাদেশে। তবে হাল ছাড়েননি আমির, এখনো স্বপ্ন দেখেন একটু সহায়তা পেলে তিনিও এমন 1000 গাড়ি তৈরি করতে পারেন, যার পেছনে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। ইউনুস রাজু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। আমির হোসেনের স্বপ্ন পূরণ হোক এবং দরকার হলে সেজন্য বাংলাদেশে নতুন আইন হোক, আমরা সেই প্রত্যাশা করি। আমরা ছিলাম গাড়িতে, গাড়ির যেহেতু নতুন প্রযুক্তিগুলো কাজ করছে অনেকখানি, সেজন্য পিছিয়ে নেই মোটরসাইকেল নির্মাতারাও। সম্প্রতি বৈদ্যুতিক মোটরসাইকেলের একটি নতুন নকশা তৈরি করেছে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান BMW। আমরা সেই প্রতিবেদনটা এখন দেখব।